চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনা মসজিদ স্থলবন্দর হতে একটি ট্রাকে প্রতারণামূলকভাবে ভারত হতে আমদানিকৃত 286 বস্তা র্যাপসিড, বাংলাকে যেটা খৈল বলে, এটি হচ্ছে গিয়ে চুরি করে। সেই চোরাইকৃত ট্রাক এবং ট্রাকের হেল্পারকে আমরা মেহেরপুর জেলার পৌরসভাধীন এলাকা থেকে আমরা গ্রেপ্তার করি এবং সেই হেল্পারের জিজ্ঞাসাবাদে তার জবানবন্দিতে আমরা এই র্যাপসিড গাজীপুর মেট্রোপলিটন এলাকার প্রথম ক্রেতা যার কাছে বিক্রয় করে তাকে যার নাম মমিনুল ইসলাম, তাকে আমরা গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে দ্বিতীয় ক্রেতা যার প্রতিষ্ঠানের নাম আছে মিসার্স শাহ এন্টারপ্রাইজ, সেই শাহ এন্টারপ্রাইজের ম্যানেজার, তাকে গ্রেপ্তার করি এবং দ্বিতীয় ক্রেতার গুদাম থেকে আমরা মোট এই 286 বস্তার মধ্য থেকে 80 বস্তা র্যাপসিড জব্দ তালিকা মূল্যে জব্দ করি এবং এই র্যাপসিড বিক্রয় লব্ধ মোট 2 লক্ষ টাকা জব্দ তালিকা মূল্য জব্দ করি। আমাদের অলরেডি একটা মামলা নেওয়া হয়েছে, মামলা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এখন পর্যন্ত তার সম্পৃক্ততা পাইনি। আমাদের অধিকতর ইনভেস্টিগেশন বিষয়টা আমরা সুনিশ্চিত হতে পারবো। এখন পর্যন্ত তাদের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সে হচ্ছে গিয়ে এই মামলা সংক্রান্ত তথ্য দিয়েছে, তার সঙ্গে অপরাধটা কে সংগঠিত করেছে এবং তার দেওয়া তথ্য মতোই মূলত আমরা আলামতগুলো উদ্ধার করেছি। বাট অন্য কোনো ঘটনার তথ্য আপাতত তার কাছ থেকে আমরা উদ্ঘাটন করতে পারিনি। আপাতত আমরা অন্য কোনো ক্রাইম সম্পর্কে তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করতে পারিনি। ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে আমাদের দৃষ্টিতে নেই। আমরা এরকম ঘটনা আমি এখানে আসার পর ইতিপূর্বে ঘটেছে কিনা আমার জানা নেই, বাট অতীতে ঘটে থাকতে পারে, এটা আমার জানা নেই। বাট নেয়ার আপাতত 2-1 বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। নিকট অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং ব্যবসায়ীরা ব্যবসা কাজের ঝুঁকির মধ্যে নাই বলে আমি বলতে পারি। JR এন্টারপ্রাইজ ট্রান্সপোর্ট কর্পোরেশন এর মাধ্যমে মূলত ট্রাকটা ভাড়া করা হয়েছে। আমরা সে বিষয়টা খতিয়ে দেখব যে তাদের কোনো সম্পৃক্ত এখানে আছে কিনা, এটা আমরা তদন্তে খতিয়ে দেখব আমরা।